করিম চাচা না? সকাল সকাল হেনে বসে রয়েছে কে? জিজ্ঞেস করি তো কাহিনী কি? চাচা এত সকাল সকাল এই জায়গায় বসে কি করতিস? আরে বাবা, আমি তো ডায়াবেটিসের রোগী, জানো না? তাই ডাক্তার কইছে প্রতিদিন 3-4 কিলোমিটার হইলেও আমার হাঁটা লাগবে। তাই এখন তো রোজার দিন, কি করব? বিকেলে তো শক্তি পাই না, এই জন্য সকাল সকাল একটু বাইরেছি একটু মর্নিং ওয়াক করার জন্য। মাইল খানিক হাঁটিছি, এখন শরীরটা একটু ক্লান্ত লাগতেছে, তো বয়স হয়েছে বোঝো না, তাই একটু বইসে একটু রেস্ট করবার লাগছে। তো চাচা, প্রতিদিন আপনি তারাবিতে আগে আগে চলে আসেন, আপনি কি 8 রিকাত পড়েন নাকি? হ, 8 রিকাতেই তো পড়ি। কে ওই দিন জুম্মার খুতবা ইমাম সাহেবই তো খুতবা দিল যে নবীজির সুন্নত হচ্ছে 8 রিকাত তারাবি। হাদিসটা কি ছিল একটু বলেন তো শুনি। অত মনে রাখার মতো ওই বয়স কি আর আমার আছে? তোমার জানা থাকলি তুমি কও। তৈলি শোনো, বুকারির 2013 নম্বর হাদিস। আবু সালামা ইবনু আব্দুর রহমান একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের সালাত কিরকম ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। এরপর তিনি বললেন প্রথমে 4 রিকাত সালাত আদায় করতেন, তা যে কত দীর্ঘ এবং সুন্দর ছিল তা সম্পর্কে তুমি জিজ্ঞাসা করিও না। এরপর তিনি আরও 4 রিকাত সালাত আদায় করতেন, তা যে কত দীর্ঘ এবং সুন্দর ছিল তা সম্পর্কে তুমি জিজ্ঞাসা করিও না। এরপরে তিনি 3 রিকাত সালাত আদায় করতেন, মানে বিতরের সালাত। ও, এই হাদিসই তো কইছিল। বুখারী শরীফের এই হাদিস তো ঠিক আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু আহলে হাদিসের হুজুররা এই হাদিস বর্ণনা কইরা তারা প্রমাণ করতে চায় যে তারাবির নামাজ 8 রিকাত, কিন্তু আমার মত কিন্তু ভিন্ন। তোমার হাদিসে যদি সন্দেহই না থাকে তো এরকম খুসা মাইরে আবার কি কবার চাও? আমি বলবার চাই এই হাদিসে 4 রিকাত করে তারাবির কথা বলা হয়েছে, কিন্তু আহলে হাদিস বাইরাই তো 2-2 রাকাত করে তারাবির সালাত আদায় করে। আবার বেতের পরে 1 রিকাত, কিন্তু এই হাদিসে 3 রিকাত বেতের কথা আছে। তারাই তো এই হাদিস দেয়, আবার এই হাদিসের উপর তারা আমল করে না। তাইলে এটা হইল কও? তৈলি তারাবির নামাজ কি ওই 20 রিকাতই পড়তে হবে? হ হ, এই তো বুঝবার পারছো। তাহলে আমি এখন উঠি, আর একটা চক্কর দিয়ে আসি। ঠিক আছে, যাও তাহলে আর একটা গুল্লি মাইরে এসো। কি রে, আমার বন্ধু ওদি মর্নিং ওয়াকে আইছে। কিরে, কোনো খোঁজ খবর নাই? রোজা টোজা আছিস নাকি? অবশ্যই আছি। রমজানে রোজা রাখবো না মানে? না মানে মাইন্ড করিস না, তারাবির নামাজে তো তোরে দেখি না, এই জন্য আর কি বললাম। তুই কি কবার চাস? তারাবি না পড়লে কি রোজা হয় না? না ঠিক তা না, তারাবি পড়িস কিনা আর কি তাই। পড়বো নাকি? অবশ্যই পড়ি, কারণ হাদিসেই তো আছে যে ঈমান এবং সওয়াবের আশায় তারাবির নামাজ পড়বে তার পিছনে সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তা তারাবির নামাজ কয় রিকাত পড়িস? তারাবি আমি কয় রিকাত পড়ি তা তোর শুনে লাভ কি? সরি বন্ধু, আমার একটু ভুল হয়েছে, মানে বলতে চাইছি কি তারাবির নামাজ কত রিকাত। কে তুই জানিস না তারাবির নামাজ 2 রিকাত? কইলোটা কি? হাসিস আর বিড়বিড় করে কি কইস? যা কবি সামনে ক। হাসবো না তা কি করব, সারা জীবন পড়ে আইলাম, দেইহা আইলাম, শুনে আইলাম তারাবির নামাজ 20 রিকাত নয় 8 রিকাত, আর তুই এটা কি কইস? না হাইসে, তোর যদি দম থাকে চ্যালেঞ্জ নে, বাহাসে বসি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, চল বসি। তারাবিহের নামাজ যে 20 রিকাত, এর বস্তা ভরা দলিল কিন্তু আমার কাছে আছে। তারাবিহের নামাজ 8 রাকাত না 20 রাকাত, এগুলো কিন্তু একতেলাফি মাসালা, প্রচুর পরিমাণ গবেষণার দরকার আছে। তারপরও 20 রিকাতের পক্ষে যেহেতু তোর বস্তা ভরা দলিল, তো দু একটা বাইর কর শুনি। মুসান্নাফে আবি সাইবা 7692 নম্বর হাদিস। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে 20 রিকাত তারাবি এবং বিতের নামাজ পড়তেন। মুয়াত্তা মালিক অধ্যায় রমজানের সালাত, রিয়াত নাম্বার 5। ইয়াজিদ ইবনে রুমান বলেন, উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে 23 রাকাত তারাবির সালাত পড়া হতো। হযরত উমর ইহাই শেষ পর্যন্ত ধার্য করিয়া দিলেন। ইবনে হাজার আশকালানি বুকারির ব্যাখ্যা ফাতাহুল বারিতে মুসান্নাফে আবু সাইবার এই 7692 নম্বর হাদিসের ব্যাখ্যার ব্যাপারে বলেন, হাদিসের সনদ জয়ীফ মানে দুর্বল,
তিনি বলেন, বুখারী ও মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত 11 রাকাত সালাতের বিরোধী। এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জোরালো দাবি করেছেন যে 11 রাকাতের বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন না। তিনি বলেন, রাসূলের সালাত কিরকম তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার চেয়ে কে বেশি জানবেন। আর মুয়াত্তা মালিক থেকে যে হাদিস বলছিস ওইটারও সনদ জয়ীফ। এইটার কয়েকটা কারণ আছে। এক নম্বর কারণ হলো বিচ্ছিন্ন সনদ। ইমাম নববী এবং আরো কয়েকজন মুহাদ্দিসগণ বলেছেন, ইয়াজিদ বিন রুমান উমর রাদিয়াল্লাহু আনহুর যুগ পায় নাই, অর্থাৎ এই দুইজন রাবির মধ্যে আরো একজন রাবি থাকার কথা। দুই নম্বর কারণ হইল মুয়াত্তা মালিকেরই আগের রেওয়াতে বলা হয়েছে, সাহিব ইবনে ইয়াজিদ বলেন, উমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারিকে আদেশ করলেন লোকদেরকে নিয়ে 11 রাকাত তারাবি পড়ার জন্য। এটাই স্বাভাবিক যে উমরের মতো খলিফা নবীজি রাতে 11 রাকাত সালাত পড়তেন, তার উপরেই আদেশ দেবেন। হাদিস জয়ীব বলে যে এর উপর আমল করা যাবে না তা কিন্তু না। ইমাম বদরুদ্দিন রহমতুল্লাহ আলাই বলেন, দুর্বল হাদিস যদি উম্মত ব্যাপকভাবে গ্রহণ করে তখন এর উপর আমল করা যাবে। এটাই বিশুদ্ধ নীতি। এমনকি ওই দুর্বল হাদিস বিপুল সংখ্যক সনদে বর্ণিত হলে বিশুদ্ধ হাদিসের পর্যায়ে চলে যাবে। সাহাবায়ে কেরাম, খলিফায়ে রাশিদিন, হজরতে উমর, আলী, উসমান রাদিয়াল্লাহু আন এদের যুগে প্রত্যেকেই 20 রিকাত করে তারাবি পড়ার রেওয়াজ ছিল। ইমাম আবু হানিফা 20 রিকাতের প্রবক্তা। ইমাম মালিক একটি বক্তব্যে 20 রিকাতের পক্ষে এবং আরেকটি বক্তব্যে 36 রিকাতের পক্ষে। ইমাম শাফিঈ বলেন, আমি নিজে মক্কায় লোকদের 20 রিকাত তারাবি পড়া অবস্থায় পেয়েছি। এছাড়া এখনও মক্কা ও মদিনায় মসজিদে 20 রিকাত তারাবি পড়া হয়। মক্কা এবং মদিনার মসজিদে 20 রিকাতের তারাবি হয় ঠিক আছে, কিন্তু আবার শেষ দশকে 36 রিকাতের তারাবি হয়, সেটা কইস না কে? তুই যে সহি সনদে 11 রিকাত তারাবির দলিল দিলি, তা ওইখানে তো 4 রিকাত করে তারাবির কথা আছে, কিন্তু তোরা তো 2 রিকাত করে ফরস। এটা তাহলে কেমনে হইল? শোন, এই হাদিসের বাবর্থ তুই কিন্তু বুঝতে পারিস নি। এইখানে কিন্তু বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে নাই যে এক সালামে 4 রিকাত পড়ছে। এই সম্পর্কে আরো কয়েকটা হাদিস তোরে বললে তুই বুঝতে পারবি যে আসলে এর বাবর্থ কি। ঠিক আছে, বল শুনি। সহি মুসলিমের 1674 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাতের বর্ণনা দিতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, 2 রিকাত, পরে 2 রিকাত, আবার 2 রিকাত, আবার 2 রিকাত, এরকম তিনি 5 সালামে 10 রিকাত সালাত আদায় করেন। এরপরে তিনি বেতের সালাত আদায় করেন। এছাড়াও বুখারী শরীফের 990 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের সালাত 2 রাকাত করে। যখন সে ভোর হওয়ার আশঙ্কা করবে তখন যেন সে 1 রিকাত সালাত পড়ে নেয়। আর সহি সনদ সূত্রে এটাই বলা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাত ছিল 11 অথবা 13 রাকাতের ব্যাখ্যায় হাফেজ ইবনে হাজার বলেন, এটা হচ্ছে ফজরের আগে 2 রাকাত সুন্নত সহ মোট 13 রাকাত। তুই তো দেখি আমারে ভুল প্রমাণ করতে যাই আহলে হাদিসের পক্ষ নিয়ে নিলি। আরে এখানে পক্ষ নিয়ে আর কিছু নাই। 23 রিকাত তারাবিও পড়া যাবে, কিন্তু 23 রিকাতের সমস্ত দলিলই হচ্ছে দুর্বল। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই তারাবির নামাজের কত রাকাত এটা কিন্তু নির্দিষ্ট করে দেয় নাই। এটা কমও পড়া যাবে, বেশিও পড়া যাবে, কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে যে নবীজির সুন্নত কত, মানে সে কত পড়তো, তাইলে ভাই এটা 11 রিকাত মাইনেই নেওয়া লাগবে। এ তো গেল নবীজির রাকাত সংখ্যা। এখন তার নামাজের ধরন কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর এবং দীর্ঘ সালাত আদায় করতেন যে তুমি তার কথা জিজ্ঞাসা করিও না। এবং বলেন, সে যখন সিজদা করে সিজদা থেকে মাথা তোলার আগেই কেউ অনায়াসে 50 আয়াত পড়ে ফেলতে পারত। তার মানে বোঝা গেল ওই 4G আর 5G গতিতে আমি তারাবি পড়ে তাড়াতাড়ি শেষ করে ফেলবো, এটা করা যাবে না। এখানে তারাবি মানে হচ্ছে বিশ্রাম করা, ধীরে সুস্থে সুন্দরভাবে শেষ করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরূপ করে। এখন আমাদের দেশে তো সব জায়গায় এরকম, যত তাড়াতাড়ি তারাবি শেষ করা যায়। যেমন আমরা খতম তারাবি পড়ি 1.5 ঘন্টার ভিতর শেষ। আবার কিছু কিছু মুসল্লি তো এটাও কয় যে খতম তারাবির প্রথমে যে ইমাম নামাজ পড়ায় ওর গতি ভালো, উনি যদি পড়াইতো তাহলে 1 ঘন্টার ভিতর শেষ হয়ে যাইতো। আমরা তো নয় 23 রিকাত পড়ি ঠিক আছে, কিন্তু আমাদের পিছনে পড়ে আবার আর এক পার্টি আছে 8 রিকাত পড়াবার কয় আমি হচ্ছে 8 রিকাত মানি, এরপর বেতের বইরা চলে যায়। না, তাইলে তো সুন্নতের উপর আমল হইল না। তুমি 23 রিকাত পড়ো 1.5 ঘন্টায় ঠিক আছে, কিন্তু তাকে তো 11 রিকাত পড়ার কথা 2 ঘন্টায়। তাইলে না বোঝা যাইতো যে না, তাদের নামাজের কোয়ালিটি অনেক ভালো ছিল।
নবীর মতো পারে নাই, কিন্তু চেষ্টা করছে। তয় আবার অনেক হুজুরই কিন্তু বলে তারাবি আর তাহাজ্জুদ হচ্ছে আলাদা। নবী যে 11 রাকাত পড়তো এটা হচ্ছে তাহাজ্জুদ। মুয়াত্তা মালিক অধ্যায় রাতের নামাজ 3 নাম্বার রেয়াতে বলা হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু তারাবির জামাতকে লক্ষ্য করে বলেন, ইহা কতই না চমৎকার নতুন পদ্ধতি। যে নামাজ না পড়ে যারা ঘুমায় আছে ওরাই উত্তম, যারা ওই নামাজের জন্য জাগ্রত হয়। তার মানে বোঝা গেল তারাবির নামাজ মধ্যরাতে অথবা শেষ রাতের দিক পড়া ভালো। আর এই হাদিস থেকে এটাও স্পষ্ট যে তারাবি এবং তাহাজ্জুদ একই জিনিস। তাইলে নবীর সুন্নত হচ্ছে ধীরে সুস্থে অনেক সুন্দর করে সময় নিয়ে তারাবি 11 রাকাত পড়তে হবে, তাই তো? ঠিক তাই। আর তোরে আমি একটা গাণিতিক প্রমাণ দেই। সুনানে আবু দাউদের 1416 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নিজে বেজোড় এবং বেজোড় পছন্দ করেন, অতএব তোমরা বিতের পড়ো। সুন্দর একটা হাদিস কইলি, তাই এখানে গাণিতিক প্রমাণের কি আছে? বিতের মানে কি? বিতের মানে বিজোড়। আল্লাহ একজন। আল্লাহ কি? আল্লাহ তো বিজোড়। আল্লাহ ভালোবাসে কি? বিজোড়। সংখ্যায় এক কি? তাও তো বিজোড়। দুইটা এক পাশাপাশি লিখলে কি হয়? সংখ্যা 11 যা বিজোড় হয়। সুন্দর গাণিতিক প্রমাণ দিলি তো, এটা নিশ্চয়ই তোর গবেষণা। কত প্রশংসা করা লাগবি না। দুর্বল দলিলের উপর আমল না কইরা শক্ত দলিলের উপর আমল করো, তাইলে তোমার জন্য এটা ভালো। তই বন্ধু, তুমি কিন্তু আমারে ভুল প্রমাণ করতে যাইয়া নিজের চ্যালেঞ্জের কথা ভুলে গেছো। ভুলে গেছি মানে? ঠিকই তো আছে। তুমি কিন্তু বন্ধু চ্যালেঞ্জ করছিলা তারাবি 8 রিকাত না 20 রিকাত না, তারাবি হচ্ছে 2 রিকাত। এটা ভুলে গেছো। সেইটাই তো প্রমাণ করলাম। তারাবি 8ও না 20ও না, তারাবি হচ্ছে 11 রিকাত, আর তোমার নিয়ম অনুযায়ী 23 রিকাত। কিন্তু বন্ধু তুমি তো বলছো তারাবি 2 রিকাত। সেইটাই তো এতক্ষণ প্রমাণ করলাম। তোর মাথায় কি কিছু নাই? আবার কি শুরুতে বলতে কইস নাকি? তারাবি আর তাহাজ্জুদ একই জিনিস। তোরে হাদিসিতে প্রমাণ দিছি কিনা তাই ক। দিছিস। তারাবির নামাজ কত রেকাত এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দেয় নাই, এটা তোরে বলছি কিনা তাই ক। তাও বলছিস। নবীজির নামাজের ধরন কেমন ছিল সেটা হাদিস থেকে পাইছস কিনা তাই ক। তাও পাইছি। রাতের নামাজ যে 2 রাকাত করে পড়তে হয় এই প্রমাণ তুই পাইছস কিনা তাই ক। তাও তো পাইছি। ব্যাস, প্রমাণিত। এখন 2 রাকাত করে তুমি যত পারো পড়ো গে। এখন নামাজের সৌন্দর্য বাড়ানোর জন্য কেউ যদি 1 ঘন্টা ধরে 2 রাকাত তারাবির নামাজ পড়ে, ওইটাই তার তারাবি। ওই লোকের তারাবি চেয়ে ভালো যে 8 রাকাত তারাবি 1 ঘন্টার আগে শেষ করে। কঠিন যুক্তি দিলি তো, আসলেই তো আমার মাথায় আসে নাই। আমার কথা ওইটাই। তুমি তারাবি বেশি পড়তে পারো না, সমস্যা নাই। তুমি 2 রাকাত পারো, 2 রাকাতই পড়ো। কিন্তু সেই 2 রাকাতই জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো অনেক সময় ধরে সুন্দরভাবে পড়া হয়। আবার তারাবির নামাজে তোমার অনেক সময় ব্যয় করা দরকার, কিন্তু তুমি ওইরকম সূরা কিরাত পারো না, তাহলে কেমনে ব্যয় করবা? তাইলে ওই তুমি 2 রাকাত করে যত রাকাত পারো পড়ো, কোনো সমস্যা নাই।